শুভ পঞ্চমী সবাইকে। আজকে আমি গোপালকে দিয়ে ভিডিওটা আমার শুরু করলাম। তো ইতিমধ্যে পাড়ায় প্যান্ডেলের ঠাকুর এসে গেছে, যেটা আমাদের বাড়ির একদম নিচে যে ঠাকুরটা হয়, একদম ছোটোর ওপরে এক চালার ঠাকুর, সেই ঠাকুরটা এসে গেছে। তো এখন দুপুরবেলা ওই 4টে নিয়ারাবোট 4টে 4:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে। প্রতি বছর পুজোয় কোনো না কোনো দিন আমরা ঠিকই সিনেমার জন্য রাখি, তো এবারে পঞ্চমীর দিনটা বরাদ্দ হয়েছে। তো আমরা এখন যাচ্ছি নন্দনে সিনেমা দেখতে। যত কাণ্ড কলকাতাতেই, এই সিনেমাটা দেখতে আমরা যাচ্ছি এখন নন্দনের দিকে। তো এখানে এসে এখনো হাতে বেশ অনেকখানি টাইম আছে। আমরা ইচ্ছা করেই হাতে টাইম নিয়ে এসেছি, কারণ নন্দনে আসবো আর রবীন্দ্র সদনের এই মোমোটা খাবো না, এটা তো হতেই পারে না। জেনারেলি আমরা এখানে আসলে এখানে খেয়ে তবেই ঢুকি। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা হলের দিকে যাচ্ছি, নন্দনে ঢুকছি। হাতে বেশ অনেকখানি টাইম ছিল, তাই একদমই তাড়াহুড়োর কোনো ব্যাপারই ছিল না, তাই ধীরে সুস্থে আমরা যাচ্ছিলাম। তো এবার ধীরে ধীরে লাইন পড়ছে ঢোকার জন্য, ভেতরে যাওয়ার জন্য। তো যদি সিনেমাটা সম্পর্কে বলতে হয়, খুব একটা থ্রিলিং কিছু নেই, খুব খারাপ সিনেমাও নয়, আবার যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাও ভালো নয়, মানে মোটামুটি মিডিয়াম টাইপের, ঠিক আছে, চলে যাবে। তো সিনেমা দেখা শেষ করে তাও প্রায় তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা বাড়ির দিকে ফিরছিলাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরে রাত্রে একটা প্ল্যান ছিল ঠাকুর দেখার। পুরো বড়নগরের আশেপাশে যতগুলো ঠাকুর আছে সেগুলো আমাদের সবাই মিলে দেখার একটা প্ল্যান ছিল, সেজন্য আমরা বাড়ির দিকে আসছিলাম। তো ফেরার পথে খিদেও পেয়ে গেছে, সেজন্য আমাদের ফেভারিট জায়গাতে বসেই আমরা কাবাব খেয়ে নিচ্ছিলাম। এবারে আমরা রাত্রেবেলা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি বড়নগরের আশেপাশে বলতে ওই লোল্যান্ড, দাদাভাই সংঘ আর যে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো দেখতে আমরা যাচ্ছি। তখন বাজে প্রায় রাত 12টা। আমরা বেরিয়েছি সবাই মিলে। মা বাবা স্কুটিতে আর আমি, বোন আর সমু বাইকে। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম নেতাজি সংঘ লোল্যান্ডে। নেতাজি, এই যে এটা হচ্ছে লোল্যান্ডের ঠাকুরটা। তো লোল্যান্ডের ঠাকুর দেখে এবার আমরা এসে গেছিলাম দাদাভাই সংঘের দিকে। সমু আর বাবা পার্কিং করে চলে এসেছে, এবার আমরা যাচ্ছি দাদাভাই সংঘে। এই যে এই প্যান্ডেলটার যে মূর্তিগুলো রাখা হয়েছিল এতটা রিয়েলিস্টিক যে কি বলবো, মনে হচ্ছে না একদম অরিজিনালি বসে আছেন, মানে এত সুন্দর লাগছে, মূর্তিগুলোর দিকেই তাকিয়ে থাকাতে হচ্ছে পুরো। আর সব থেকে ইউনিক হচ্ছে এই ঠাকুমার মূর্তিটা, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একদম অরিজিনালি উনি বসে আছেন। বড়নগরের মধ্যে আমার দেখা সেরা প্যান্ডেল কিন্তু এইটাই, নপাড়া দাদাভাই সংঘ, সত্যি অসাধারণ।
আর এই দেখুন মায়ের মূর্তিটা, পিছনে এত প্রদীপ জ্বলছিল, মানে অসাধারণ লাগছে। পেছন দিকটা এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে, আর মায়ের সাদা কালো মূর্তি অসাধারণ। এইবার আমরা ঠাকুর দেখে আমরা বেরিয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। কেউ খায়নি ফুচকা, কারণ তখন প্রায় রাত 2:30 বাজে। কিন্তু আমি আর মা তো বাইরে বেরিয়েছি, কিন্তু কিছু খাবো না, ফুচকা খাবো না, ঘুগনি খাবো না, সেটা তো হয় না। সেজন্য আমরা দুজনেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা কালাকার পাড়ায় চলে এসেছিলাম ঠাকুর দেখতে। ঠিক পাখির ওপরে থিম করে প্যান্ডেলটা করা হয়েছিল, মাকেও সেই বেশি প্রেজেন্ট করা হয়েছিল। এত সুন্দর লাগছিল, চারিদিকটা পাখির বাসা দিয়ে তৈরি, কি বলবো। সব মিলিয়ে আমাদের পঞ্চমীর ঠাকুর দেখা এখানেই শেষ হয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তো এবার আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে কিছু ক্লিপিংস ওই দিনের। এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন কিছু যদি দেখতে চান আমার ভিডিওতে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাইকে শুভ পঞ্চমী, টাটা।